এই মুহূর্তে বিপিএল এর কোনো দলকে নিয়ে হইচই নেই, কোনো ক্রিকেটারকে নিয়েও আলোচনা নেই। সব ছাপিয়ে সব আলোচনা এবং সমালোচনা আর নিন্দার কেন্দ্রবিন্দু হচ্ছে দুর্বার ফ্র্যাঞ্চাইজিটি। তারা প্রতিশ্রুতি মোতাবেক অর্থের যোগান না দিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে আসছেন। এই বিষয়ে ডেভিড মালানো তার বক্তব্য পেশ করেছেন। তাছাড়াও মাঝে একবার পেমেন্ট না পেয়ে একদিনে প্র্যাকটিস বন্ধ রেখেছিল রাজশাহী ক্রিকেটাররা। আবার গত রোববার পেমেন্ট না পেয়ে বেঁকে বসেছিল রাজশাহী ক্রিকেটারের বিদেশি ক্রিকেটাররা। তারা মাঠে আসেনি, ফলে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নেমেছিল শীর্ষে থাকা টেবিলে রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী। পেমেন্ট না পেয়ে বিদেশি ক্রিকেটাররা কেউ মাঠে নামেননি ওই দিন রংপুর রাইডার্সের বিপক্ষে। এতে শুধু দুর্বার রাজশাহীর ইমেজই ক্ষুণ্ণ হয়নি বা বদনাম হয়নি, দেশের ক্রিকেটেও একটা কালো দাগ লেগেছে। বিপিএল এর সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এতে। রাজশাহীর হয়ে খেলতে আসা বিদেশি ক্রিকেটারে কেউ এখনও অবশ্য তাদের ফ্র্যাঞ্চাইজিদের পেমেন্ট নিয়ে এমন তালবাহানা ও চরম অপেশাদার আচরণ নিয়ে মন্তব্য এখনও কোনো বিদেশি প্লেয়ার করেননি। তবে ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান আজ সোমবার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিদের পেমেন্ট করতে না পারা নিয়ে মুখ খুলেছেন এবং বিষয়টি নিয়ে তিনি রীতিমতো হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক পর্যায়ে ডেভিড মালান বলেন, টাকা না থাকলে দল না কেনাই উত্তম। আজ খুলনা টাইগার্সের সাথে ম্যাচ জেতানোর 50 উপহার দিয়ে ম্যাচ সেরা হওয়ার পর প্রেস মিটিংয়ে এসে ডেভিড মালান রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটিতে সমালোচনা করেন। ব্যাপারটা স্পর্শকাতর। যেহেতু আমি অন্য দলের ক্রিকেটার, তাই আমার জন্য এ সম্পর্কে কিছু বলা কঠিন। আমি এ ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমাদের কাজ হচ্ছে খেলা, আর মালিক পক্ষের কাজ হচ্ছে পেমেন্ট দেওয়া। আশা করি এমন ঘটনা আর ঘটবে না। আমি সামনে তাকাতে চাই। রাজশাহী ফ্র্যাঞ্চাইজিদেরকে উদ্দেশ্য করে ডেভিড মালান বলেন, আমার কথা হচ্ছে, আপনার টাকা থাকবে আপনি পেমেন্ট দেবেন, যদি আপনার টাকা না থাকে আপনি টিম নেবেন না। এটাই চিরন্ত সত্য। তার দল ফরচুন বরিশালের মালিক পক্ষে প্রশংসা করে মালান বলেন, আমি ওই গঠনের অংশ না। আমি যে দলের হয়ে খেলছি সে দলের সব কিছুই দারুণ। আমাদের দলে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আশা করি সব ভালো মতোই শেষ হবে। আমার মনে হয় এই সব সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব।